الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم وما دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكر الدروشرك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক দয়া করে ইহসান করে আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য জামে মসজিদে আসা তৌফিক দিয়েছেন এই জন্য অন্তর খুলে আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ গত সপ্তাহে আমরা হজের বিষয়ে আলোচনা করছিলাম ধারাবাহিকভাবে আলোচনা চলছিল সূরাতুল আল ইমরানের 94 নম্বর আয়াত 95 নম্বর আয়াতের আমরা 94 নং আয়াতের কিছু তাফসীর করেছিলাম কিছু আলোচনা করেছিলাম আল্লাহ চাহে তো অল্প সময় এরপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সাথে কিছু কথা বলার আপনাদেরকে শোনার তৌফিক দান করুন আমিন আমরা মদিনার আলোচনা করতেছিলাম যে মদিনার প্রতি এশ মহব্বত ভালোবাসা প্রকাশ করাও ঈমান যে মদিনার মাটির প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা তো ঈমানই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গায় শায়িত আছেন ওই জায়গার প্রতিও ভালোবাসা প্রকাশ করা এটাও ঈমান আমরা বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বর থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুজরা মোবারক পর্যন্ত যে জায়গাটা আছে এই জায়গাটাকে রিয়াজুল মিনাল জান্নাহ অর্থাৎ জান্নাতি জায়গা বলা হয় যে মদিনার এশ হজে যাওয়ার তামান্না হজের জন্য নিজের মনকে বিকুলতা তৈরি করা নিজের মনে হজের আশা আকাঙ্ক্ষা এটা আগে বলা হয়েছিল প্রত্যেক মানুষেরই সৃষ্টিগত একটা দিলের মধ্যে তামান্না থাকে কারণ কাবার সাথে সৃষ্টিগতভাবেই সবার সম্পর্ক আছে কোরআনের আয়াত পড়া হয়েছিল ইন্না আওয়ালা বাইতি ওয়াদিয়া লিন-নাস যে সর্বপ্রথম ঘর যেটা আল্লাহ পাক মানুষের জন্য বানিয়েছেন হুদাল লিল আলামিন সমস্ত জাতির জন্য হেদায়েত স্বরূপ বানিয়েছেন এই ঘরটা সুতরাং এই ঘরের প্রতি মহব্বত ভালোবাসা চাই সে মুসলমান হোক চাই সে অমুসলিম হোক সবারই এই ঘরের প্রতি একটা মহব্বত ভালোবাসা আছে এরকম হিন্দু ও মুসলিম যারা তাদের ওই কাবার প্রতি একটা টান আছে যে হাজী সাহেবরা যখন হজ করে আসে তো বিভিন্ন অমুসলিমরাও যে গিয়া একটু
কূপে জমজমের পানি চায় যে একটু জমজমের পানি একটু আমাকে দিবা, একটু খাওয়া যায় কিনা। সুবহানাল্লাহ। এই পানি, জমজমের কূপের পানিরও আলোচনা আসবে সামনে। এটা অনেক দামি পানি, যে পানি জান্নাতের সাথে সরাসরি যা সম্পর্ক, জান্নাত থেকে নদী নহর প্রবাহিত হয়ে এই যে জমজমের কূপের পানি হয়েছে, এটা সামনে আলোচনা আসবে। এই যে আল্লাহ পাক ওই জায়গার মধ্যে এই স্মৃতিগুলো আল্লাহ পাক রেখেছেন, এক একটা কাজ, এক একটা আমল আল্লাহ পাক বান্দাকে ওইখানে দিয়েছেন। এক একটা আমল বান্দাকে আল্লাহ পাকের নৈকট্য প্রাপ্ত বানাবেন। মদিনার এশ মহব্বত বলতেছিলাম, যে মদিনার মহব্বত অন্তরে লালিত করা, পালিত করা, এটাও ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা থাকা ঈমান। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, উনার জন্ম হইল মদিনাতে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আশিক ছিলেন, মদিনার অনেক আশিক ছিলেন। ওনার জীবনে কখনো উনি মদিনা থেকে বের হয় নাই। ওনার জীবনে উনি কখনো কি করে নাই, মদিনা থেকে বের হয় নাই। এবং মদিনাতে উনি যত বছর ছিলেন, জীবনে কোনোদিন পায়ে জুতা ব্যবহার করে না। কেন জিজ্ঞাসা করলেন, হুজুর জুতা পরিধান করেন না কেন? বলে, যে মাটিতে আমার রাসূল চলাফেরা করেছে, আমি জুতা পরে হাঁটবো, আর আমার রাসূলের পা না জানি কোন জায়গায় লেগেছে, আমার রাসূলের পার সাথে যদি আমি মালিকের পা লেগে যায় বেয়াদবি হবে। এই বেয়াদবি হয়ে যায় কিনা এই আশায় ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনাতে কখনো জুতা পরে হাঁটেন না। কি এস মদিনার প্রতি, মদিনার মাটির প্রতি। আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ওনার তো আজীব ভালোবাসা মদিনার। সুবহানাল্লাহ বলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওনার জীবনে 55 বার হজ করেছেন। বালেগ হওয়ার পর থেকে উনি কখনো হজ ছাড়ে নাই। প্রতি বছর ওইখানে হজ করতে যাইতেন। প্রতি বছর উনি হজে না যাইলে ওনার ভালো লাগতো না। আমার শাইখ মুসল্লাহ মাহমুদুল্লাহ হাসান দামাত বারকাতুহু হযরত বলেন যে আমার হজ না করলে ভালো লাগে না। উনিও প্রায় 50 বছরের মতো হজ করেন, আর ওনার বালেগ হওয়ার পর থেকে কোনোদিন আর হজ বাঁধা হয়নি। এই যে বলে যে ওইখানে যে আমি সাজ দিয়ে আনি, এই যে তোমাদেরকে 1 বছর বুখারি পড়াই, এই মদিনাতে যাই আমি হজ করতে যাই, মদিনাতে থেকে এই বুখারি পড়ানোর চাষ আমি দিয়ে আসবো। ওইখানে যায় ইলমে লাদুনি, ইলমে জাহির, ইলমে বাতিন যেটা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে মদিনার ভালোবাসায় নিজের ভিতরে তৈরি করে এনে তোমাদেরকে বাংলাদেশে বুখারি পড়াই। এই যে মদিনার ভালোবাসা, এশ মহব্বত আমাদের বুজুর্গদের প্রতি, বুজুর্গদের এরকম ছিল যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন হজ করতে মদিনায় যাইতেন, মদিনার মাটিতে প্রস্রাব পায়খানা করতেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতেন না। আর আমরা তো দেখা যায় যে মদিনাতে যায় ঝগড়া লাগে, ফাসাদ লাগে। মদিনাতে কখনো প্রস্রাব করতেন না, পায়খানা করতেন না। উনার যখন প্রস্রাব পায়খানার হাজত হইতো, মদিনা থেকে বাহিরে আইসা প্রস্রাব করতেন, পায়খানা করতেন। হজে যাওয়ার পরে মদিনায় যখন উনি যাইতেন, খাওয়া দাওয়া একেবারে অল্প স্বল্প কমায় দিতেন। এটা তো 40 বছর পর্যন্ত করেছেন। এই যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মদিনার প্রতি ভালোবাসা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যখন দেখে যে আমি জুতা পইরা চলি না, আর উনি তো এরকম যে মদিনার মাটিতে প্রস্রাব করে, যে মদিনার প্রতি ভালোবাসা, এশ মহব্বত উনাদেরকে এরকম পর্যায়ে নিয়ে গিয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা এরকম এশ মহব্বত ছিল যে উনাদের জিন্দেগির প্রত্যেকটা ধাপে ধাপে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, ইত্তেবাই সুন্নাহ দ্বারা জিন্দেগি গঠন করেছে। যে রাসূলের ভালোবাসায় সুন্নতের দিকে ধাবিত করে, যে প্রত্যেকটা কাজ যে যাকে ভালোবাসে সে চায় যে তার কাজগুলো তার মতো হোক। ঠিক নাকি বেটি? আপনি যাকে ভালোবাসবেন, আপনার মন চাবে যে আপনার প্রত্যেকটা কাজ যেন তার অনুকূলে হয়। সে যেভাবে পছন্দ করে, সে যেভাবে করে, সে যেভাবে চলে ফিরে, এইভাবেই যেন হয়। কারণ আমার কাজগুলো যদি তার পছন্দ হয়ে যায়, তাহলে আমি তার নৈকট্য প্রাপ্ত হতে পারবো, তার কাছে যাইতে পারবো। আমাদের বুজুর্গ কেরামের দিলে মদিনার ভালোবাসা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এত ছিল যে ওনারা উঠা চলা ফিরা এরকম কি খাবারটাও যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হয়, রাসূলের আদর্শ অনুযায়ী হয়, এই চিন্তা ফিকির সর্বদা করতেন। এই চিন্তা ফিকির ওনারা সর্বদা করতেন যে মদিনার ভালোবাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যেন আমার কাজটা হয়, কারণ আমার কাজটা যদি রাসূলের তরিকায় হয় তাহলে রাসূল খুশি হয়ে যাবেন, আর রাসূল খুশি হলে আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। ইমাম শাফি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনার জমিন থেকে বের হয় না, হজ ওনার উপর হজ ফরজ হয়ে গেছে, হজ করবে কিন্তু ভয় লাগে, হজ যে করবে যে মদিনার বাহিরে বের হয়ে যায়, আর মদিনার বাহিরে যদি মৃত্যু হয়ে যায় তাহলে জীবনের যে একটা আশা আকাঙ্ক্ষা ছিল মদিনার মধ্যে ওনার দাফন হবে, এই আশাটা আর পূরণ হবে না। এই আশায় হজ করতেও কাবাতে আসে না, যদি কাবাতে যায় তাহলে যদি কাবাতে মরণ হয়ে যায় তাহলে তো আবার দাফন কাফন মদিনাতে হবে না। এই জন্য উনি মনে মনে ভাবতেছে, যদি রাসূল আমার স্বপ্নে আইসা যাইত আর আমার যদি বইলা দিত যে মালিক এতদিন তুমি বাঁচবা, এর ভিতরে তুমি হজ করে আইসা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এই আশা আকাঙ্ক্ষা নিয়ে ঘুমাইছিলেন। ঘুমের ঘরে যখন বিভোর হয়ে যায়, ঘুমের ঘরে স্বপ্নে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ঘরে হাজির হয়ে গিয়েছে। যারা আল্লাহ রাসূলের আশিক হয়, প্রকৃতপক্ষে আশিক হয়, তারা যখন কোনো পেরেশানিতে থাকে, দুশ্চিন্তাতে থাকে, তখন ঘুমের ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিদার দিয়ে তাদের কুলিজাকে ঠান্ডা করে দেয়। আল্লাহ এরকম আশিক আমাদেরকে হওয়ার তৌফিক দান। আমিন। ইমাম মালিক বলে, আমি দেখলাম ঘুমের ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বপ্নে উপস্থিত হইয়া আমার সামনে দাঁড়ায় গেছে। দাঁড়ায় কোনো কথা বলে নাই। রাসূল এভাবে 5 আঙ্গুল ধইরা, রাসূল 5টা আঙ্গুল ধরছে, এই ডান হাতটা উপরে তুলছে, তুইলা হাতটা নিচে নামে আর রাসূল চলে গেছে। আমি দেখলাম আল্লাহ রাসূল আমাকে কিছু বলেও নাই, কিছু কোনো কথা বলে নাই, শুধু আসছে এভাবে হাত তুলছে, চলে গেছে। পেরেশান হয়ে গেলেন, 5 আঙ্গুল তুলছে, এখন 5 দিন বাঁচবো, 5 মিনিট বাঁচবো, 5 ঘন্টা বাঁচবো, 5 যুগ বাঁচবো, না 5 বছর, না 50 বছর, এটার তো আর কোনো কি নাই, কারণ তুলছে আঙ্গুল 5 আঙ্গুল। এখন এটার ব্যাখ্যা কি হবে? আমি যে বললাম যে আমি হজে যাইতে চাই, যদি আল্লাহ রাসূল জানাই দিত আমার মৃত্যুটা কবে হবে, তাহলে আমি এই শরীরকে হজটা করে আসতে পারতাম। যে বাইতুল্লাহর প্রতি মহব্বত ভালোবাসা, যে একবার হইলো তো বাইতুল্লাহটা দেখা দরকার, আল্লাহর ঘরকে, কিন্তু রাসূলের ইশকে মহব্বতে তো যাইতে পারি না। এই জন্য উনি আল্লাহ রাসূলকে চাইতেছিলেন যে স্বপ্নে আসুক, জানায়া দেখ যে মদিনা থেকে উনি যাইতে পারবে কিনা। সমস্ত ফুকাহে কেরামের মতে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হলো মক্কা, কাবার জায়গাটা। শুধু ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি একজন আছে, উনি বলেন না, কাবার থেকেও দামি রাসূলের রওজা থার। সুবহানাল্লাহ। রাসূলের ইশক মহব্বত প্রকাশ করতে বলছে, কাবা থেকেও মদিনায় যে জায়গায় রাসূল শাহীদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জায়গার দাম আল্লাহর আরশে আজিম থেকেও দামি। কারণ কি? বরং যে কাবাকে যার উসিলায় আল্লাহ বানাইছে তিনি সেখানে শাহীদ। সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি দেখে 5 আঙ্গুল তুলেছে, এখন কি করবে? 5 দিন বাঁচবে না, 5 বছর না, 50 বছর না, 5 সেকেন্ড না, 5 যুগ, এর কোনো ব্যাখ্যা তো রাসূল দেয় নাই। ওই জামানায় সবচেয়ে বড় স্বপ্নের তাবির ছিল, যিনি সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাকার যিনি ছিলেন, ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে স্বপ্নের ব্যাখ্যার জন্য পাঠাইছে। এক এক জনের এক এক গুণ আল্লাহ তাআলা দেয়। সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি স্বপ্নের তাবির জানতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সাহাবাদের পরে এই উম্মতের যত ফুকাহা আছে, এদের মধ্যে সবচেয়ে বেশি স্বপ্নের তাবির জানতেন হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি। ওনার মতো স্বপ্নের তাবির আর কেউ কিয়ামত পর্যন্ত, মানে উম্মতের মধ্যে সাহাবাদের পরে কেউ জানবেও না, আর এরকম লোক কেউ আসবেও না। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে স্বপ্নের তাবির জন্য পাঠাইছে খাদেম দিয়া। ইমাম সাহেব খাদেম আছে, বলছে যাও গিয়া বলবা যে আমি স্বপ্নে দেখছি এরকম এরকম আল্লাহ রাসূল আসছে, 5 হাত তুলছে, এটার ব্যাখ্যা কি? আমার নাম বলবা না, বলবা একজনে দেখছে, আমার নাম বলবা না, স্বপ্নের তাবির কি বলে। তো ওই যে
খাদেম গেছে গিয়ে বলে হুজুর এই স্বপ্ন দেখছে একজন, স্বপ্নে দেখছে, স্বপ্নের ব্যাখ্যা বলেন। তো স্বপ্নের ব্যাখ্যা বলতে গেলে যে স্বপ্ন দেখছে তার নাম বলতে হবে, এছাড়া স্বপ্নের ব্যাখ্যা নাই। তো হুজুর বইলা দেন, না না না, স্বপ্ন যে দেখছে এর নাম বলবা তো স্বপ্নের ব্যাখ্যা পাইবা। স্বপ্ন যে দেখছে তার নাম বলবা, তাহলে স্বপ্নের ব্যাখ্যা আছে, নাইলে ব্যাখ্যা নাই। এই জন্য স্বপ্ন দেখলে সবার কাছে বলতে নাই। যার কাছে রাত্রি স্বপ্ন দেখছে এক লোক, এর এক পা পূর্বে আর এক পা পশ্চিমে, বাঁশি একটা লইয়া দাঁড়ায় রয়েছে, পিছনের পা পূর্বে আর সামনের পা পশ্চিমে, বাঁশির মধ্যে ফুরিতে আছে। সকালে বন্ধুরা রাত্রে দেখে স্বপ্ন দেখছি রে, কি দেখলাম এক পা পূর্বে আর এক পা পশ্চিমে, বাঁশি তো ফুরিতেছি। এটার কি মনে তোর ফাও ঠান্ডা ভাইরা লেগো, এটার কি? এদের বন্ধুরার সাথে দুষ্টমি, অনেক বন্ধুরা আছে অনেক দুষ্ট হয়, মানে বালুটারেও খারাপ দিকে নেয়, ভালো কথাকেও খারাপ দিকে নিয়ে একসাথে চলাফেরা, তো তার সাথে একটা ভালো কথা বলবেন এটার সে খারাপ দিকে দিবে, মনে করে দুষ্টামি। সব কাজে দুষ্টামি করতে নাই, কারণ এক কথায় জীবন পরিবর্তন হয়ে যায়। সে সবকিছুর দুষ্টামির দিকে নেয়। বন্ধু বান্ধবের মধ্যে এরকম বন্ধু যারা থাকে যে আপনি ভালো কথা বলবেন, কোরআনের কথা বলতেছেন, হাদিসের কথা, এটারও সে দুষ্টামির দিকে নেয়। তাদের সাথে সব কথা শেয়ার করতে নাই, সব কথা বলতে নাই। যে গাম্ভীর্যপূর্ণ হয়, যার স্বভাব গাম্ভীর্যপূর্ণ হয়, বুদ্ধিমান হয়, তার কাছে স্বপ্ন বলা আল্লাহওয়ালা কোন উলামায়ে কেরামের কাছে স্বপ্ন বলা, এছাড়া যার কাছে মন চায় তার কাছে স্বপ্ন না বলা। তো এই যে এই ব্যাখ্যা বন্ধুরা দিছে, দুপুর বেলায় সিরিন রহমতুল্লাহের কাছে সাথে দেখা হয়েছে, হুজুর এই স্বপ্ন তো দেখছো, স্বপ্ন তো ভালো দেখছো, কিন্তু কাম তো করে লাইছো, স্বপ্ন তো দেখছো যে এই স্বপ্নের ব্যাখ্যা হলো তুমি এই জাহানের বাদশা হইবা, কিন্তু তোমার স্বপ্ন পরিবর্তন হয়ে গেছে। এই যে তোমার বন্ধুরা বলছে দুই পাও দিলে তোমার টাইনা সিরা দেব, এই ব্যাখ্যা এটাই হয়ে গেছে, তুমি আর বাদশা হইতে পারবা না। এই স্বপ্নের ব্যাখ্যা ছিল তুমি এই জামানার বাদশা হইবা, কিন্তু তোমার বন্ধু যে ব্যাখ্যা দিছে আগে দিয়া দিছে, এই জন্য ব্যাখ্যা এইটাই হয়ে গেছে যে তোমার পা টাইনা সিরা হইবে। এই জন্য স্বপ্ন কারো কাছে বলতে নাই। কোন আল্লাহওয়ালা হক্কানি উলামায়ে কেরাম যাকে আপনার বিশ্বস্ত মনে হয়, আল্লাহওয়ালা মনে হয়, তার কাছে স্বপ্ন বলা। আরেকজন লোক স্বপ্ন দেখছে যে তার ঘরের খাড়ের তলে আগুন ধরছে, খাড়ের তলে কি ধরছে, হুজুর আমার ঘরের খাড়ের তলে তো আগুন দেখছি, তাড়াতাড়ি যাও খনন করো, ঘরের নিচে স্বর্ণ পাইবে। খনন করছে, খনন করে দেখে যে খাড়ের তলে স্বর্ণের খনি। ঠিক আরেক লোক এসে বলে, হুজুর আমি তো আমার ঘরের তলে আগুন, খাড়ের নিচে আগুন দেখছি, তাড়াতাড়ি যাও তোমার ঘরে আগুন লাগবে, যা কিছু আছে সব তাড়াতাড়ি সরাও। যাইতে যেতে ঘরে আগুন লেগে গেছে, ঘর ফিরা এবার আয়া ধরতেছে, হুজুর হ্যাঁ আপনি এক সপ্তাহ আমি দেখলাম, আপনি কইলেন আমার ঘর ফিরে দেবো গা, আবার এক স্বপ্ন এ দেখছে, আপনি বলতেছেন যে স্বর্ণ পাবে, আপনি উল্টা পাল্টা ব্যাখ্যা দিলেন কেন? বলেন, শুনো তুমি যে স্বপ্নটা দেখছো গরমের কালে দেখছো, গরমের কালে আগুন মানুষের জন্য উপকারী হয় না, কারণ গরমে আর আগুনে আরো কি হয়, গরম হয়। আর সে যে স্বপ্নটা দেখছে এটা হলো শীতকালে দেখছে, এই জন্য আগুনটা তার জন্য উপকারী, এই জন্য তার ব্যাখ্যা হয়েছে এই, আর তোমার ব্যাখ্যা হয়েছে এই জন্য স্বপ্নের ব্যাখ্যা স্থান পাত্র হিসেবে স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন হয়, মানুষ হিসাবে স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন হয়। একই স্বপ্ন একজন জনগণ দেখছে, একজন এই স্বপ্ন আলেমে দেখছে, আলেমে দেখছে ব্যাখ্যা ভিন্ন, জনগণ দেখছে ব্যাখ্যা ভিন্ন। এক আলেম স্বপ্ন দেখছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাই পরা, প্যান্ট পরা, শার্ট পরা। এই স্বপ্ন দেখার পরে তো অস্থির হয়ে গেছে, ব্যাপার কি? তো ওই জামানার সবচেয়ে বড় বুজুর্গ যিনি ছিলেন তার কাছে গেলেন, বলেন এর অর্থ হইল যে জামানা থেকে রাসূলের সুন্নাহ দূর হয়ে যাইতেছে, টাই পরা, শার্ট পরা এরাই সুন্নতি দাবি কইরা এরাই বড় আল্লামা হয়ে যাইতেছে। আলেমে দেখছে এটার ব্যাখ্যা এটা। আরে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আজীব স্বপ্ন দেখছেন। উনি যখন স্বপ্নে দেখছেন, সে স্বপ্নের কিছু কথা বলতেছে। উনি স্বপ্নে দেখছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজ আথা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক একেবারে ক্ষত বিক্ষত হয়ে টুকরা টুকরা হয়ে পুরা পৃথিবীর সমস্ত প্রান্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক ছড়ায়া ছিটে আছে। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা গাট্টির মধ্যে সবগুলো বইরা
এক করে এটা বান দিয়ে মাথায় দিয়ে হাঁটতেছে। এই স্বপ্ন দেখে ইমাম আবু হানিফা পেরেশান হয়ে গেলেন, ব্যাপারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক ফাড়া ছিটা, এটা তো ভয়ঙ্কর। ওই জামানার ওনার উস্তাদের কাছে গিয়া বললেন, হুজুর আমি তো এই স্বপ্ন দেখলাম। বলে, স্বপ্ন দেখছো? খুব ভালো স্বপ্ন। আল্লাহ রসুলের যত এলেম আছে পুরা পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, সবগুলো এলেম তুমি ইমাম আবু হানিফার মাধ্যমে আল্লাহ তাআলা এক করবেন। এই যে ফুকাহার কিতাবগুলো, মাসালার কিতাবগুলো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই যে এক একটা আয়াত থেকে অনেকগুলো মাসালা বের করছেন, অনেকগুলো ইস্তেহাদ করেছেন। কোরআনের আয়াত থেকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ৮০,০০০-এর উপরে মাসালা ইস্তেমবাত করেছেন, বের করেছেন। এই উযুর ফরজ আমরা বলি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। এই আয়াত থেকে উযুর ফরজ বের হইছে। উযুর ফরজ ৪টা এই আয়াত থেকে বের হইছে। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে এই আয়াত থেকে বের হইছে যে উযুর ফরজ হলো ৪টি। উযুর ফরজ এখানে ৪টি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আল্লাহ বলছে ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম, যখন তোমরা ঘুম থেকে উঠো নামাজের জন্য তোমরা তোমাদের চেহারা ধো, ওয়া আইদিয়াকুম, এবং তোমাদের দুই হাত ধো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমাদের মাথা মাসে করো, এবং পা দুই পা টাকনু সহ দুইবার ধৌত করো। এই যে উযুর ৪টা ফরজ, এই মাসালা থেকে ইস্তেমবাত করেছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। এই যে মাসালাগুলো আমাদের যদি এইভাবে যদি আমাদেরকে না বলে দিতেন যে উযুর ফরজ ৪টা, আমরা কোরআন থেকে বের করতে পারতাম? কোরআন থেকে বের করতে পারতাম না। এরপরে আরেকটা আয়াত যেটা সামনে আসতেছে, কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসুকুম আন্না শিতুম। আল্লাহ কোরআনে নারীদেরকে, পুরুষের কাছে নারীদেরকে বলেছেন যে নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের নারীরা হলো তোমাদের ক্ষেত শুরু, ফাতু হারসুকুম আন্না শিতুম, তোমরা তোমাদের ক্ষেতে যেখান দিয়ে ইচ্ছা ওইখান দিয়ে প্রবেশ করো। এখানে কোরআনে নারীদেরকে ক্ষেত বলা হয়েছে। এখানে নাস্তিকরা বলতেছে যে কোরআনে নারীদেরকে অপমান করা হয়েছে, যে নারীদেরকে শস্য ক্ষেতের সাথে তুলনা করা হয়েছে। এর মানে কোরআন নারীদের সম্মান দেয় নাই, কোরআন বুঝে নাই। কোরআন নারীদেরকে ক্ষেতের সাথে তুলনা করেছেন। কোন দিক দিয়া তুলনা করেছেন? এর অর্থ হলো ক্ষেত যেমন বনালে ফসল ক্ষেত থেকে হয়, তেরকম ভাবে নারীকে যদি কেউ ভালোভাবে চাষ করে তার থেকে আল্লাহ নেককার সন্তান জন্ম দেয়। এই দিক দিয়ে ক্ষেতের সাথে, ক্ষেত যেরকম ধান ক্ষেতের মধ্যে আপনি ধান লাগাবেন, ভালোভাবে এটা রোপণ করলে, সার দিলে, বীজ দিলে, এখানে আপনার ভালোভাবে আপনার ক্ষেতের মধ্যে ফসল উৎপন্ন হবে, এখানে ফসল উর্বর হবে। ততরূপ ভাবে আপনার স্ত্রী, এটাও আল্লাহ আপনার জন্য ক্ষেত স্বরূপ লাগাইছেন। এটারে যদি আপনি ধান ক্ষেতের মতো সুন্দরভাবে পর্দার মধ্যে রাখেন, এগুলো বিষ। এগুলো কি বিষ? পর্দার মধ্যে রাখেন, আবরুর মধ্যে রাখেন, নামাজের মধ্যে রাখেন, আল্লাহর রাসূলের তরিকায় রাখেন, তখন যেরকম ধান ক্ষেতের মধ্যে সার উপযুক্ত সময় সব কিছু দিলে ধান ভালো হবে না খারাপ হবে? ততরূপ ভাবে আপনার স্ত্রীকে আল্লাহ ক্ষেত স্বরূপ বানাইছেন। স্ত্রীকে পর্দার ভিতরে রাখবেন। মামাতো ভাই, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, তালাতো ভাই তাদের সাথে দেখা করবে না, পর পুরুষের সাথে হাসি খুশি ভাবে কথা বলবে না। ওই যে ক্ষেত স্বরূপ আল্লাহ কোরআনে বলেছেন, তাহলে আপনার ক্ষেতটাও নিরাপদ, পাকাপুক্ত। এই ক্ষেত থেকে আব্দুল কাদের জিলানীর মতো সন্তান হবে। আর যদি ক্ষেতের সরাই ছিটাই দেন, 10 জনে খায়, 20 জনে খায়, তখন এই ক্ষেতের ফসল ভালো হবে না। এই ক্ষেত থেকে সন্তান ভালো করার আশা। এটা হলো এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা হলো নিসাউকুম হারসুল লাকুম, আপনারা খারাপ দিকে নেন না। আমরা তো কোরআন পড়েন না, এই জন্য আয়াতটা সামনে আসছে ব্যাখ্যা করছে। এখান থেকে 7টা মাসালা ইস্তেমবাত হয়। নারীদের সাথে পুরুষরা মহব্বত করবে, কোন দিক দিয়ে করবে আল্লাহ এই আয়াতে জানায় দিতেছে। মক্কার মধ্যে যখন ছোট বাচ্চাদের সামনে আলোচনা করা নিষেধ, যতটুকু বোঝানোর জন্য বলতেছে, অনেকে আছে এগুলো বুঝে না। মক্কা থেকে সাহাবায়ে কেরাম যখন মদিনায় চলে যান, মদিনায় যাওয়ার পরে মক্কার সাহাবীদের নিয়ম ছিল স্ত্রীর সাথে মুজামাত করতো, মহব্বত করতো বিভিন্ন স্টাইলে, বিভিন্ন জায়গা দিয়ে। তো আল্লাহ মদিনার মহিলাদের তবিয়ত ছিল শুধু এক জায়গা দিয়ে স্বামীর সাথে মহব্বত করতো, এক তরিকায়। যখন মক্কার সাহাবীরা এটা করতেছিলেন, তখন মদিনার মহিলারা বলতেছিল এটা হারাম, তাওরাতে হারাম, জাবুরে হারাম, ইনজিলে হারাম। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন,
ফাতু হারসুকুম আন্না শিতুম। শুনো, নারীরা হলো তোমাদের ক্ষেত, ক্ষেতের মধ্যে ঢুকার জায়গা হলো একটা, এই ক্ষেতের মধ্যে ঢুকবা যে রাস্তা হলো একটা, ঢুকার রাস্তা একটা, এরপরে তুমি ভিতরে ঢুকে যা মনে চাই তা করতে পারবা, যেদিক দিয়ে মন চাই এদিক দিয়ে সার বাইরে নিতে পারবা, কোনো সমস্যা নাই। সুতরাং তোমার স্ত্রীর সাথে মহব্বতের রাস্তা একটা দুকুল, সামনের জায়গা, এখান দিয়ে তুমি মহব্বত করতে পারবা, যে দিক দিয়ে মঞ্চ করো, শুধু জায়গা একটা, পিছনের জায়গা দিয়ে মহব্বত করা হারাম। কেউ যদি করে গুনাহে কবিরা হবে, হারাম হবে। আমি আল্লাহ এই আয়াত দ্বারা নাযিল করলাম ফাতু হারসুকুম, যে তোমরা তোমাদের খেতে প্রবেশ করবা, জায়গা কোনটা? একটা। এরপর আল্লাহ বলছে, এই শুনো, খেতে যাইবা, মাসালা বের করতেছি কিন্তু এগুলো আপনারা শুনেন নাই। খেতে যাইবা, নাঙ্গল দর্শ খেতে, নাঙ্গল জুড়ে টেলা দিলে কি হইব? নাঙ্গল ভেঙে দেব। এই যে নারীকে আমি খেত বানাইলাম, মহব্বত করবা, এরকম জোরে টেলা দিও না যে সেও বাইঙ্গা যায়, তার ক্ষতি হয়, তোমারও ক্ষতি হয়। তুমি এখানে সামঞ্জস্যতা পূর্ণ রাখবা, যেরকম ভাবে উভয়ের শান্তি হবে। এই জন্য আল্লাহ বলছে নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসুকুম, আমি আল্লাহ নারীদেরকে তোমাদের জন্য ক্ষেত স্বরূপ বানাইলাম, তোমরা তোমাদের খেতে যেখান দিয়ে ইচ্ছা হয় প্রবেশ করবা, তবে প্রবেশের জায়গা হলো একটা, তুমি এই জায়গা দিয়ে প্রবেশ করে যা মনে চাই তা করতে পারবা। আরেক আয়াতে আল্লাহ বলছেন যে তোমাদের মহিলা, তোমাদের পোশাক, নারীরা হলো পোশাক, লিবাসুন পোশাক, নারীরা হলো তোমার পোশাক। কেন পোশাক বললেন? আল্লাহ বুঝাইতে চাইছেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, যেরকম ভাবে পোশাক মানুষের ইজ্জতকে ঢেকে রাখে, এই যে আমি আমার শরীরের উপরে কাপড় পরলাম, এই জুব্বা, এর নিচে একটা গিঞ্জি আছে, এরপরে আর কাপড় নাই, এই দুইটা কাপড় আমার ইজ্জতকে ঢেকে রেখেছে। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের নারীরা হলো তোমাদের পোশাক, পুরুষ তোমরা তোমাদের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক, নারী হলো পুরুষের পোশাক। নারীদের ইজ্জতকে পুরুষে ডেকে রাখবে, পুরুষের ইজ্জতকে নারীরা ডেকে রাখবে। অর্থাৎ যখন একজন নেকার মাধ্যমে, ইজাব কবুলের মাধ্যমে, কবুল বলার মাধ্যমে স্বামী স্ত্রী হয়ে যাবে, তখন স্বামীর দোষ স্ত্রীর উপর ডেকে রাখা স্ত্রীর জন্য ফরজ, স্বামীর দোষ স্ত্রী ডেকে রাখা স্ত্রীর উপর ফরজ। স্বামী স্ত্রীর মহব্বতের বিষয় মানুষের কাছে বলা না জায়েজ, বন্ধুদের সাথে বলা না জায়েজ, আল্লাহ হারাম করেছেন। এই জন্য আল্লাহ বলেছেন, তোমাদের নারীরা তোমাদের লিবাসুল লাকুম, তোমাদের পোশাক, ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরাও তাদের পোশাক। পোশাক যেরকম ভাবে তোমার ইজ্জতকে হেফাজত করে, নারী তার স্বামীর ইজ্জতকে হেফাজত করবে, স্বামীর সম্পদকে হেফাজত করবে, স্ত্রী স্বামীর সম্পদকে হেফাজত করবে, স্বামী স্ত্রীর সম্পদকে হেফাজত করবে। এই কথা আল্লাহ তাআলা বলেছেন। এই জন্য কোরআন বুঝতে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গভীর গাম্ভীর্য এই কোরআনকে, কোরআন থেকে হাজার হাজার মাসালা ইস্তেমবাদ করে আমাদের জন্য সহজ করেছেন। ওনাদের মদিনার প্রতি এরকম ভালোবাসা এস ছিল যে মদিনার জন্য ওনারা পাগল বেকুল হয়ে যাইতেন। এই জন্য মদিনায় যাওয়ার আশা, নিজের ভিতরে আকাঙ্ক্ষা, তামান্না নিজের ভিতরে লালন পালন করা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।